এমন একটি দিন আসবে, এমন একটি সময় আপনার আমার জীবনে আসবে, যেই দিন এমন একটি সময় আসবে, যেই সময় এমন সময় অন্ধকার বাসবাগানে কবরে শুয়ে থাকবো, ঠিক কিনা? সেদিন তো কেউ যাবে না, সেদিন তো কেউ খোঁজ খবরে নিবে না। সম্মানিত ভাইরা আমার, সেদিন তো কেউ খোঁজ আমার নিবে না, সেই দিন আমাকে কেউ জিজ্ঞাসা করবে না, সেই দিন আমার ডানে বামে কেউ থাকবে না, শুধু থাকবে বাটজার। ডাইনে মাটি বামে মাটি উপরে মাটি, এগুলো ছাড়া কিছুই থাকবে না। এই জান্নাতি পরিবেশে এমনও মানুষ বিগত যে মাহফিল হয়েছিল তারা ছিল, কিন্তু আজকে নাই, ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? আবার এমনও হতে পারে আজকে যারা বসে আছেন বিগত বছর, আবার সামনে যে বছর আসতেছে এই বছরে অনেকে নাও থাকতে পারে, এমনকি আমিও নাও থাকতে পারি, ঠিক কিনা? হায়াতের কোনো গ্যারান্টি নেই, হায়াতের কোনো গ্যারান্টি নেই। হায়াত এমন একটা জিনিস, আজ আছি তো কাল নাই। আল্লাহ আপনাকে আমাকে চিরস্থায়ী তো দিয়ে পাঠায় দেননি। সম্মানিত ভাইয়েরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ তাআলা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ যেই মূল্য দামি জিনিসটি দিয়েছেন, সেই জিনিসটির নাম হলো সময়, ঠিক কিনা? যদি 1 মিনিট সময় না থাকে, 1 মিনিট সময় না থাকলেও দেখা যায় অনেক সময় 1 সেকেন্ডও পাওয়ার জন্য মানুষ ছটফট করে কি করে না? কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের জীবনে, এই জীবনের চলার পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ যেই জিনিসটি দিয়েছেন, আজকে আপনাকে আমাকে খেয়াল করে ভালো করে শুনতে হবে। যেই জিনিসটি আপনাকে আমাকে দিয়েছেন সেটি হচ্ছে সময়। চিল্লায় বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার জীবনে আল্লাহ তাআলা সময়কে দিয়েছেন সবচেয়ে মূল্যবান, দামি করে দিয়েছেন। আমি সেই বিষয় কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর, সূরার নাম কি? সূরা আসর। এই সূরাতুল আসরের মধ্যে 3টি আয়াত আছে। কয়টি? ছোট্ট একটি সূরা। এই সূরাটি মক্কি সূরা। এটি এমন একটি সূরা, আল্লাহ তাআলা যদি পুরা কোরআনকে নাজিল না করতেন, না করে যদি সূরাতুল আসরকে নাজিল করতেন, কেউ বলেছেন তাতেই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এই সূরাটি এমন একটি মূল্যবান সূরা, আমরা সব সময় নামাজের মধ্যে পড়ে থাকি। নামাজের মধ্যে মাগরিবের সময় পড়ি, ইশার সময় পাঠ করি কি করি না ভাইরা আমার? এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই ছোট্ট একটি সূরা যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এটি এমন একটি সূরা, এত দামি একটি পাওয়ারফুল সূরা আল্লাহ তাআলা আমাদের জন্য দিলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানান দিলেন কোরআনুল কারীমে। আল্লাহ বলছেন আল্লাহ তাআলা এখানে 2টি তাফসীর আসছে, 2টি ব্যাখ্যা আসছে। কেউ বলেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম খেয়েছেন। কিসের কসম? অর্থাৎ আসরের নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। দ্বিতীয় যে বর্ণনাটি আসছে, দ্বিতীয় যে ব্যাখ্যাটি, সেটি হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ মত হচ্ছে আল্লাহ তাআলা এখানে জামান অর্থাৎ সময়ের কসম খেয়েছেন। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে সময়ের কসম খেয়েছেন, এটাই উল্লেখযোগ্য ব্যাখ্যা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কসম খেলেন সময়ের। আচ্ছা বলেন তো, আপনারা আমার সামনে বসে আছেন, আপনাদের মধ্যে কেউ যদি কসম খায় তাহলে বলেন কসম কি মানুষ এমনি খায়নিও? একটু কথা বলতে হবে। আপনাদের মাঝে যদি কেউ কসম করে, আজম বিল জজম করে কসম খায়, যদি কেউ বিনা কারণে কসম খায় তাহলে তাকে কাজা কাফারা আদায় করতে হবে। কি করতে হবে? কাজা কাফারা আদায় করতে হবে।
তাহলে বোঝা গেল কসম বিনা কারণে খাওয়া জায়েজ নাই। আজকের সমাজে তো কসম হ্যাঁ ঝালমুড়ির মতো ব্যবসা হয়ে গেছে না? কথায় কথায় আল্লাহর কিরা, আল্লাহর কিরা এটা করিনি, আল্লাহর কিরা ওসব করিনি। আছে না নাই? আছে না নাই? এমনটি আজকের সমাজে দেখা যায়। সম্মানিত ভাইয়েরা আমার, এগুলোর ভিতর ঢুকে লম্বা আলোচনা করার সময় আমার কাছে নেই। শুধু এতটুকু বলবো, বিনা কারণে কসম খাওয়া যাবে, বিনা কারণে কসম খাওয়া যাবে না। বিনা কারণে কসম খেলে কাজা কাফারা আদায় করতে হবে ভাইরা আমার। এই জন্য দুনিয়ার বুকে আমরা কসম কিন্তু এমনি এমনি খাই না। কসম খাওয়ার পিছনে কোনো না কোনো কারণ আছে না নাই? আরেক কথা বলেন, আছে না নাই? কসম খাওয়ার পিছনে কারণ থাকে। তাহলে আল্লাহ তাআলা এখানে যে সময়ের শপথ করলেন, সময়ের কসম খেলেন মহান আল্লাহ তাআলা, তাহলে আল্লাহ কি কসমটা এমনি এমনি খেয়েছেননি? হ্যাঁ কথা বলেন না কে? এমনি এমনি খাননি। আল্লাহ অযথা কসম কাটেননি। আল্লাহ যেখানে কসম করেছেন মুসলমান ভাইরা আমার, আল্লাহ যেখানে কসম করেছেন সেখানে 100-এ আল্লাহ আপনার কাছ থেকে হিসাব নিবে, ঠিক কিনা? 100-এ আপনার কাছ থেকে হিসাব নিবে। সম্মানিত ভাইরা আমার, আজকের সময়, এই সময় হচ্ছে আমাদের জন্য পৃথিবীর বুকে সবচেয়ে বড় যে নিয়ামত আছে, সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো সময়। সময়। আজকের পৃথিবীর বুকে তাকায় দেখেন, পৃথিবীর বুকে তাকিয়ে দেখেন, আজকের ইউরোপ, আমেরিকা, চীন দেখেন কত জিনিস তৈরি করে। তারা এমন এমন সেক্টরে এমন এমন জিনিস নিয়ে ভার্সন ভাবে তারা তৈরি করে বাংলার জমিনে ছাড়ে, যেগুলো আমরা ভোগ করি তাদের ওই সময়ের পিছনে, ঠিক কিনা? ফ্রি ফায়ার, এই যে ফ্রি ফায়ার পাবজি আমাদের জন্য দিলেন, দিয়ে বলেন তো আজকের যুব সমাজ, আজকে 50% যুব সমাজ নষ্ট হয়ে গেছে কি যায়নি? পাগল পর্যন্ত হয়ে গেছে। পাবনা গাড়ুতের ভিতরে এখনো ফ্রি ফায়ারের কত পাগল এখনো পাবনা গাড়ুতে আছে। আমি কিছুদিন আগেও পাবনায় গেছি, যে জিজ্ঞাসা করলাম, বলে হুজুর এখানে কিছু পাগল আছে, সব ফ্রি ফায়ারের পাগল। কথা কান না কেন? পাগলা গারতের মধ্যে বসেও মার 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 মার, ঠিক কি না? পাগলা গারতের মধ্যে বসে। এর কারণ হলো, খুবই লক্ষ্য করে খেয়াল করে শুনতে হবে বন্ধুগণ ভাইয়েরা আমার, মা ও বোনদেরকে বলছি, মা খুবই লক্ষ্য করে আজকের আলোচনাগুলো শুনতে হবে। আমি তো ভাঙ্গাচোরা মানুষ, তেমন কিছু দিতে পারবো না। যতটুকু বলবো খুবই লক্ষ্য করে খেয়াল করে শুনতে হবে, মনোযোগের সাথে, আমলের নিয়তে, ইখলাসের সাথে শুনতে হবে। আজকের সময় হচ্ছে আল্লাহর দেওয়া নেয়ামত। আজকে তুমি আল্লাহর নেয়ামত, দেওয়া নেয়ামত সারা রাত মার মার করে কাটাবেন, আপনার ব্রেন নষ্ট হবে না। যে তাহাজ্জুদের মুসাল্লায় কাটায় তার ব্রেন নষ্ট হবে নি? হ্যাঁ, এই জন্য আজকের ইউরোপ, আমেরিকা, চীনে তাকায় দেখেন, আজকের ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা আছে, এরা সময়কে নষ্ট করে না, এরা সময়কে অপচয় করে না। যারা সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করে তারা জানে, যুবক ভাইরার মধ্যে যারা আছে তারা জানে, ইউরোপ, আমেরিকা তারা এমন এমন থিওরি তৈরি করে দিয়েছে আমাদের জন্য। যুবক ভাইদের কাছে যদি বলি, যুবক ভাই আমার, তারা এই থিওরিগুলো, তারা কোরআন থেকে যে সমস্ত জিনিসগুলো ধার নিয়েছে, কোরআন রিসার্চ করে করে তৈরি করেছে। ও যুবক ভাইরা, যদি প্রশ্ন করি বলো সময় ছাড়া কি তারা পেরেছে? তুমি বলবা না। তাহলে বোঝা গেল তারা কোরআন রিসার্চের পিছনে তারা বারবার সময় ব্যয় করেছে। তারা সময় ব্যয় করে করে তারা থিওরি বের করেছে, আর ওই থিওরি আপনারা আমার মাঝে ছেড়ে দিয়েছে, আর আমরা ভোগ করি, সময় নষ্ট করি, ঠিক কিনা? কথা বলেন না কেন? এই সময় আমরা বাঙালি, আজকে আমরা আল্লাহর কোরআন শিখতে চাই না, আমরা আল্লাহ তাআলার কোরআন জানতে চাই না, কোরআন বুঝতে চাই না। কোরআন কি শেখার জন্যে আমাদের আগ্রহ হয় না, আমাদের মধ্যে ফিলিংস আসে না, ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? আজকে ইহুদিরা কোরআন রিসার্চ করে করে, আজকে নাসারা, ইহুদিরা মুসলমানের সবচেয়ে বড় শত্রু। আজকে ওরা কোরআন রিসার্চ করে করে আজকে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। কথা বলেন না কেন? বাংলার আনাচে খানাচে যাওয়া দরকার নাই, যশোরের দিকে তাকান, যশোর ধর্মতলা থেকে শুরু করে এমন এমন জায়গা আছে
যেখানে অধিকাংশ মুসলমান আজকে টাকার লোভে খ্রিস্টান হয়ে গেছে, ঠিক কিনা? এর কারণ হচ্ছে এরা ওর ইসলামকে ভুলে গেছে, ওর কোরআনের মর্ম বুঝে নাই, কোরআনের অর্থ জানে না, উহুদ জানে না, বদর জানে না। ওরা বদরের কাহিনী কোনোদিন পড়েনি, কোরআন কেমন জিনিস জানে না। বিদায় কোরআন যে কেমন জিনিস, কোরআন যে মুসলমানের জন্য কত বড় হাতিয়ার, এটা ওরা চিনে নাই, বুঝে নাই। শুধু টাকাই চিনেছে, টাকাই গুনেছে, টাকার লোভে খ্রিস্টান হতে তাদের সময় লাগে না। সম্মানিত ভাইরা আমার, ইমান টিকায় রাখতে হলে কোরআন লাগবে, সুন্নাহ হাদিস লাগবে, সুন্নাহ লাগবে। এগুলো বাদ দিয়ে আপনি ইমান টিকায় রাখতে পারবেন? ইমান টিকিয়ে রাখতে পারবেন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই সময়ের কসম খেয়েছেন, এই জন্যই মহান আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে আল্লাহ এটাই বুঝাতে চেয়েছেন, বান্দা তোমার মাঝে যে আমি সময় দিলাম, যেই টাইম দিয়েছি বান্দা তোমার মাঝে, এই টাইমটার অনেক বড় মূল্য। কারণ কিয়ামতের ময়দানে মানুষ একটি নেকির জন্য মানুষ দৌড়াবে, মানুষ বাবার কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, স্বামী স্ত্রীর কাছে দৌড়াবে, স্ত্রী স্বামীর কাছে দৌড়াবে একটা নেকির জন্য। স্বামী বলবে তোমাকে আমি চিনি না, স্ত্রী স্বামীকে বলবে তোমাকে চিনি না, স্বামী বলবে স্ত্রী তোমাকে আমি চিনি না। আমার কথা বলেন না কেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেদিন সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। রে মুসলমান, সেই দিন বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। একটি নেকির জন্য সেদিন মানুষ দৌড়াবে। রে মুসলমান, ও মুসলমান, কি দিয়ে বুঝাবো তোমাদেরকে মুসলমান? সেই দিন একটি নেকির জন্য মানুষ দৌড়াবে, একটি নেকির জন্য মানুষ হাবুডুবু খাবে, পাবে না। একটি নেকির জন্য সেদিন মানুষ জাহান্নামে যাবে। ও মুসলমান, আমি যেই কথাটি বুঝাতে চাই, আল্লাহ এটাই বুঝাতে চেয়েছেন, তোমার মাঝে যেই সময় দিলাম রে মুসলমান, এই সময়ের বড় মূল্য, এই সময়ের বড় দাম, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? এই সময়ের বড় দাম, এই সময়ের বড় মূল্য। অতএব এই সময়কে মূল্য দেওয়া দরকার আছে কি নাই? চিল্লায় বলেন, সময়ের মূল্য দেওয়া দরকার আছে কি নাই? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন আপনাকে আমাকে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ অতি ক্ষতিগ্রস্তর মধ্যে, সমস্ত মানুষ অতি কিসের মধ্যে? অতি ক্ষতিগ্রস্তর মধ্যে, পথভ্রষ্টর মধ্যে, পথহারা। তাহলে বলেন, তাহলে আপনি আমিও তো তাহলে পথভ্রষ্ট? কথা বলেন না কেন? এখানে তো তাই বোঝা যাচ্ছে, তাই না? হ্যাঁ, সকল মানুষ, সমস্ত মানুষ কিসের মধ্যে? ভুলের মধ্যে। কিন্তু আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইল্লা, তবে। ইল্লা মানে কি? তবে তারা ব্যতীত। তবে কি? তারা ব্যতীত যারা ঈমান এনেছে। কার পরে? যারা ঈমান এনেছে আল্লাহর পরে, যারা ঈমান এনেছে, ঈমান রাখে কার পরে? আল্লাহর পরে। শুধু আল্লাহর পরে ঈমান নয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। শুধু আল্লাহর পরে নাই, আল্লাহর দেওয়া ফেরেশতা নবীগণ, কিয়ামতের পরে, কিয়ামত কবরের জগতে যাওয়ার পরে যা বিধান আছে প্রত্যেকটা বিষয়ের পরে যারা ঈমান রাখে, যারা ঈমানদার, তাহলে ঈমান কি মানুষ এমনি এমনি হয়নি।
ইমানদার এমনি এমনি হয়নি ভাইরা আমার, ইমানদার কি এমনি এমনি হওয়া যায় না। ও মুসলমান ভাইরা আমার, ইমানদার এমনি এমনি হওয়া যায় না। তাহলে আল্লাহ বললেন ইল্লা, আল্লাহ প্রথমে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, এরপরে আল্লাহ বললেন ইল্লা, তবে ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই সমস্ত মানুষ ছাড়া যারা ঈমান এনেছে। কার পরে? চিল্লায় বলেন ঈমান এনেছে কার পরে? যারা আল্লাহর পরে ঈমান এনেছে। আল্লাহ তাআলা বলেন যারা আমার পরে ঈমান এনেছে তারা নয়, তারা ব্যতীত সমস্ত মানুষ পথভ্রষ্টর ভিতরে। এই জন্য ভাইরা আমার, ঈমান আনতে হবে কার পরে? কার পরে? আল্লাহ তাআলা এখানেই জানান দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হয়ে যান নাই যে ঈমান আনলেই তোমাকে জান্নাত পাওয়া যাবে, এতটুকুর পরে আল্লাহ সীমাবদ্ধ করে দেননি। আল্লাহ তাআলা বলছেন ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ঈমান আনার পরে সৎ কাজ করে। কি কাজ করে? কথা বলে না কেন? ঈমান আনার পরে কি করে? ঈমান আনার পরে সৎ কাজ করে। এখন আমাদের মধ্যে মুসলমান হওয়ার পরে এই একটু হজে যেতে পারে না, আর বাংলাদেশ থেকে আসতে পারে না, আইসে কি করে দেয়, ওই তোর এরম হবে না ওইরম হবে, হ্যাঁ ভুলের ধরা। আরে হাজি সাহেব একটা ভাবসাব আলাদা, আমি এখন হাজি, মাঝে দিলে আমি ওয়াজ করে আইছি, আমার একটু বুঝে শুনে কথা বলিস, ঠিক কি না? কথা বলে না কেন? আর দুনিয়া ওয়াজের থেকে আসার পরে সবাই তো না, কিছু কিছু মুসলমান আছে আমি দেখেছি ওয়াজের থেকে আসার পরে আকাম কুকাম বেশি করে। তা আমাকে একজন জিজ্ঞাসা করলে, হুজুর ওয়াজ করে আসার পরে মানুষ ভালো হয়, আর এ দেখি আরো বেশি খারাপ হয়ে গেছে, কারণ কি? এর কারণ হলো ওর ওয়াজ কবুল হয়নি, ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে ঈমান আনার পরে সৎ কাজ করতে হবে। ঈমান আনার পরে কি করতে হবে? সৎ কাজ করতে হবে। ঈমান আনার পরে সৎ কাজ করতে হবে এবং সৎ কাজের দিকে একে অপরকে ডাকতে হবে। কিসের দিকে ভাইয়েরা আমার? সৎ কাজের দিকে একে অপরকে ডাকতে হবে। আজকে আপনার আমার সমাজে তাকায় দেখা যায় যে সত্য কথা তো বলেই না, সৎ কাজ তো করেই না, বরং মানুষকে খারাপ কাজের দিকে বেশি আকৃষ্ট করে কিনা? আল্লাহ তাআলা বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন মানুষকে সৎ পথের দিকে আদেশ করো। কোন পথের দিকে? সৎ কাজের দিকে, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। কিন্তু আপনার আমার সমাজটা এখন এমন হয়ে গেছে, নিজে তো খারাপ কাজ করি, অন্যকে তো বারণ করি না, বরং খারাপ কাজের দিকে তাকে উৎসাহ দি, আয় আয় তুই মজা পাবি, দেখ অনেক মজা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এ কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানান দিলেন। এখন ধৈর্য কেমন করে ধরতে হবে? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণের মধ্য দিয়ে একে অপরকে কি করতে হবে? একে অপরকে সত্যের দিকে ডাকতে হবে। আজকে বলেন, এখানে একটি ধৈর্যের কথা আল্লাহ তাআলা বললেন, এই ধৈর্য আপনার আমার জীবনে দরকার আছে কি নাই? চিল্লায় বলেন আপনারা। সম্মানিত ভাইরা আমার, খুবই লক্ষ্য করে খেয়াল করে শুনতে হবে। এই সময় আল্লাহ তাআলা যে ধৈর্যের কথা বললেন, আচ্ছা বলেন তো ধৈর্যের মূল্য আছে কি নাই? পৃথিবীতে মা ও বোনদেরকে বলছি, মা, পৃথিবীতে ধৈর্য ছাড়া কোনো কিছু করা যায় না। পৃথিবীতে ধৈর্য ছাড়া কোনো মূল্যবান সম্পদ নাই। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি মূল্যবান যদি কিছু থেকে থাকে, সেটি হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ বলবেন না? সেটি হচ্ছে ধৈর্য, সেটি হচ্ছে ধৈর্য। এই ধৈর্যের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনরা, আমি আল্লাহর কাছে তোমরা ধৈর্য এবং নামাজের সাথে, তোমরা নামাজ এবং ধৈর্যের সাথে আমি আল্লাহর কাছে পানাহ চাও। কিসের সাথে? ধৈর্যের সাথে। আল্লাহর কাছে চাইতে গেলে ধৈর্য লাগবে, লাগবে কিনা? আল্লাহর কাছে চাইতে গেলে ধৈর্যের বিকল্প কোনো পথ নাই। ও মুসলমান ভাইরা আমার,
তাহলে বোঝা গেল আল্লাহর কাছে যদি চেতে হয় সর্বপ্রথম নামাজ লাগবে, এরপরে ধৈর্য লাগবে, ঠিক কিনা? আজকে আপনার আমার সমাজে মানুষ কি করে জানেন? মানুষ কয় আল্লাহ শুধু আমারই দেখে। এরগুলা এরকম কৃষ্টি কালচার কিছু কিছু মা বোনদের থেকে বেশি প্রকাশ পায়, ঠিক কিনা? কিছু কিছু মা বোনদের থেকে এমন কার্যকলাপ, এমন কর্মকাণ্ড বেশি প্রকাশ পায়। মাঝে মাঝে মা বোনেরা বলে আল্লাহ শুধু আমারই দেখেনি, আল্লাহ শুধু আমারই দেখে। মাঝে মধ্যে অনেকে এরকমও মানুষ আছে, মাঠে ঘাটে যদি ফসল নষ্ট হয়ে যায় কয় ওই আব্দুল কুদ্দুসের ফসলটা নষ্ট হলো না, আমার ফসলটা নষ্ট হয়ে গেল, আল্লাহ কি ওরে দেখে না? অথচ খারাপ লোক ঘুষ খায় আর আমি নামাজ পড়ি, হালাল পথে চলি, আল্লাহ শুধু আমারই দেখে। এরা মুসল্লি মনে হয় সমাজে নাই, এমন মুসল্লি মনে হয় সমাজে নাই। কথা বলেন না কেন? এমন মুসল্লি মনে হয় সমাজে নাই। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর পরে দোষারোপ করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে যেতে হবে। কার কাছে? আল্লাহর কাছে যেতে হবে। কারণ আমরা তো মুসলমান, মুসলমানের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা রেখেছেন। মুসলমানের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা রেখেছেন পৃথিবীর বুকে। কোন নবী থেকে শুরু করে তাকায় দেখবেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন কি নেননি? আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। খন্দকের যুদ্ধে আল্লাহর নবী দান দান মোবারক শহীদ হয়েছে, দাঁত শহীদ হয়েছে কি হয়নি? যুদ্ধের ময়দানে গেছেন আল্লাহর নবী, কত কান্না করেছেন। কাফেরেরা কত পচা পচা কথা বলেছে, বলেন কি বলেন নাই? বলেছিল কি বলেনি? বলেছিল। ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস দেখলে বোঝা যায়। ইব্রাহিমকে যখন নমরুদ বলেছিল, ইব্রাহিম, ও ইব্রাহিম, যদি তোমার একটি শেষ সুযোগ আছে, যদি আমি নমরুদকে যদি তুমি খোদা বলে দাবি করো এবং তোমার ওই খোদার বিধান থেকে যদি সরে আসো, তাহলে আমি নমরুদ তোমাকে আগুনের নিক্ষেপ করব না। কিসের মধ্যে? আগুনের মধ্যে নিক্ষেপ করব না। নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলাইছিল কি ফেলাইনি? কথা বলেন না কেন? আগুনে ফেলেছিল। সম্মানিত ভাইয়েরা আমার, নমরুদ যে যখন ওই মুহূর্তে যখন আগুনে নিক্ষেপ করা হবে, জিব্রাইল চলে আসছিল। জিব্রাইল এসে বলেছিল, ও ইব্রাহিম, যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয়, যদি তোমার সাহায্য লাগে, যদি তোমার সাহায্য প্রয়োজন হয়, তাহলে আমাকে বলো, আমি তোমাকে উপকার করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নবী ছিলেন? ইব্রাহিম বললেন, ও আজরাইল, আমি কি এমন অন্ধ? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা তার নিজের চোখে না দেখেন? বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন যে আমি আজ তোমার কাছে কেন সাহায্য চাবো? যে আল্লাহ আমারে বানিয়েছেন, সে আল্লাহ তো আমার মনের হালাত, আমার অবস্থা দেখতেছেন। ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। যখন আগুনের মধ্যে ফেলেছিল নমরুদ, যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নোটিশ করে দিয়েছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, আরামদায়ক, ঠান্ডা হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। আগুন ঠান্ডা হয়ে গেছিল। কি হয়ে গেছিল? তাহলে বোঝা গেল, এই কথাটুকু টানার উদ্দেশ্য হলো, বোঝা গেল এই পর্যন্ত যত নবী গিয়েছেন, যত সাহাবী গিয়েছেন, পরীক্ষা ছাড়া কেউ যাননি, কেউ পরীক্ষা ছাড়া দুনিয়া থেকে বিদায় নেননি। আপনি আমি যদি ইমানদার দাবি করি, যদি মুমিন দাবি করি, তাহলে আপনাকে আমাকে আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে কি হবে না? আল্লাহ পরীক্ষা নেবেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দ্বারা জান মালের পরীক্ষা নেবেন,
সন্তান দিয়ে পরীক্ষা নেবেন, সন্তান না দিয়ে পরীক্ষা নেবেন, মাল দিয়ে পরীক্ষা নেবেন, মাল না দিয়ে পরীক্ষা নেবেন, আল্লাহ সুখ দিয়া পরীক্ষা নেবেন, আল্লাহ দুঃখ দিয়া পরীক্ষা নেবেন। এ কথা আমার না স্বয়ং আল্লাহর। যদি আল্লাহর কথা হয়ে থাকে, যদি আল্লাহর কথা হয়ে থাকে, ও মুসলমান, দুঃখ পাওয়ার পরে কেন আল্লাহর কাছে অভিযোগ করো? আজকে কেন ভয় পাও? আজকে কেন জালেমের সম্মুখে, আজকে কেন জালেমের সম্মুখে তুমি হক কথা বলতে ভয় পাও? ও মুসলমান, আজকে কেন তুমি পাতি নেতা ছেঁড়া খাতার কাছে হক কথা বলতে ভয় পাও? ও মুসলমান, আজকে কেন তুমি সাধারণ মেম্বার জনগণের কাছে, আজকে পাতি নেতার কাছে, ও মুসলমান, তুমি কেন হক কথা বলতে ভয় পাও? তোমার তো এমন হওয়া দরকার ছিল ইব্রাহিমের মতো, জাতির পিতা ইব্রাহিমের মতো ঈমান তোমার আমার বুকে লালন করা দরকার ছিল কিনা? কথা বলেন না কেন? আমাদের জাতির পিতাকে কথা বলেন না কেন? আমাদের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা কে? কথা বলেন না কেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম, ঠিক কিনা? এই কথা স্বীকার করতে হবে, এ কথা স্বীকারোক্তি দিতে হবে। যদি এ কথা স্বীকারোক্তি না দিয়ে অন্য মানুষকে দেন, আল্লাহর আদালতে আপনাকে আমাকে ধরা দিতে হবে কি হবে না? কারণ কোরআন তো আপনার আমার বানানো না, বানানো কোরআন আপনার আমার বানানো না, কোরআন আপনার আমার নিজের থেকে তৈরি করে নিয়ে আসা হয় নাই যে আপনার আমার থেকে কোরআন বানিয়ে নিয়েছি। আজকের সমাজে সে কথাটাই আমি বুঝাতে চাচ্ছি ভাইরা আমার। আজকে মানুষ বলে হুজুর কথাটা এভাবে বললে ভালো হয়, এভাবে না এভাবে বলেন, এভাবে করলে ভালো হবে। আজকের সমাজের দিকে তাকালে দেখা যায়, কি দেখা যায়? আজকের সমাজের মানুষ কোরআনকে ফলো করে না, আজকের সমাজের মানুষ হাদিসকে ফলো করে না, আজকের সমাজের মানুষ ফলো করে সমাজের যে রীতিনীতি আছে, সমাজের যে বানোয়াট আইন আছে, নিয়ম আছে। বলে হুজুর আপনি মাসলা দিলে হবে না, আপনি ফতুয়া দিলে হবে না, হুজুর আমাদের সমাজের নিয়ম এইভাবে, আপনাকে করলে আপনি করেন নাই, আপনি চলে যান, কালকে মসজিদ থেকে আপনার চাকরি আউট করে দেব। কথা বলেন ঠিক কিনা? এরকম সম্মুখীন হয় কি হয় না? ইমাম সাহেবরা এমন কথার সম্মুখীন হয় কি হয় না? মুসলমান ভাইয়েরা আমার, ও মুসলমান ভাইয়েরা আমার, তুমি কোন কথা বলার জন্য, কার কথা বলার জন্য আমাকে চুপ থাকতে বারণ করো? তুমি কি জানো এটা রব্বে কারিমের কালাম? যদি তুমি মনে করো তোমার সমাজ অনুযায়ী, তোমার মন অনুযায়ী চলবে, তাহলে আমি তোমাকে বলবো আল্লাহর কাছে বলো, আল্লাহ আবার নতুন করে এই সমাজ অনুযায়ী তাহলে আরেকটা কোরআন দরকার আছে কি নেই? কথা বলেন না কেন? দরকার আছে কি নেই? আর তাহলে আরেকটা নতুন কোরআন নিতে লাগবে, যেহেতু সমাজ অনুযায়ী চলতে হবে। কি বলেন? নতুন কোরআন তাহলে আল্লাহর কাছে বলতে হবে না? আল্লাহর একটা কোরআন নাজিল করে দেন লৌহে মাহফুজ থেকে, যেরাম সমাজের মানুষ চলে। এতিমের খাদ্য এখন কেউ পায় না, এতিমরা আজকে অসহায় মানুষেরা খাবার পায় না, এতিমদের হক নষ্ট করি কিনা? কথা বলেন না কেন? আজকে আমরা এতিমদের হক নষ্ট করি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই সূরাতুন নিসার ভিতরে তুলে ধরছেন। সূরা মাউনের ভিতরে অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই ব্যাপারে তুলে ধরছেন। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তোমরা এতিমদেরকে কি করো না? ধাক্কা দিও না। কারণ কাফেরেরা, কিছু কিছু কাফের ছিল, তাদের মধ্যে কিছু লোক ছিল এতিম অসহায়, যদি ওদের কাছে আসতো ঘাড় ধাক্কা দিয়ে ওরা কি করতো? তাড়াই দিত। কি করতো? তাড়াই দিত ঘাড় ধাক্কা দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কি এই কর্মকাণ্ডকেই আল্লাহ তাআলা সূরা মাউনের ভিতরে আল্লাহ তাআলা নোটিশ করে দিলেন, আল্লাহ জারি করে দিলেন। আল্লাহ আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু তাআলা বুঝাতে চেয়েছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এই স্বভাব এতিম অসহায়ের খাদ্য মুখ থেকে কেড়ে নেওয়া, এতিম অসহায়দের ঘাড় ধরে ধাক্কা দেওয়া, এটা কোনো মুসলমানের কার্যকলাপ হতে পারে না। এটা ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার। এ কথাই রব্বে কারীম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বুঝাতে চেয়েছেন। এটাই বুঝাতে চেয়েছেন যে এটা কোনো মুমিনের সিফাত, কোন মুমিন, কোন মুসলিমের সিফাত এটা হতে পারে না যে অসহায় গরিবদের গলা ধাক্কা দেয়, তাদের হকগুলোকে তারা চিনাই খেয়ে নেয়। আমাদের সমাজে আছে না? কথা বলেন না কেন? আমাদের সমাজে ভাইয়েরা আমার, আমাদের সমাজে বিয়ে হলে বিয়ের দাওয়াত কারা পায়? হ্যাঁ কথা বলেন, নেতা খাতারা না?
টাকাওয়ালারাই তো পায়, কথা বলে না কেন? গরিবরা কি পায়? ওর পোশাক ভালো না, ওর লেবাস ভালো না, ও গরিব, ওর মতো গরিব আমার এই এত সৌন্দর্য চেয়ারে বসার শোভা পায় না। এরকম কিছু দেড় বেটারি মুসলমান আছে না? কথা বলে না কেন? কিসের নামাজ পড়ো, কিসের জুমা পড়ো? ইমানই তো ঠিক হয়নি, কথা কন না কেন? ইমান ঠিক হয়নি তোমার। এই জন্যই সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকে সব কিছুর আগে আমাদের ইমান ঠিক করতে হবে, ঠিক কিনা মুসলমান? আমাদের ইমানকে ভাইরা আমার, আপনার আমার ইমানকে পরিপূর্ণ করতে হবে। আপনার আমার ইমানকে পরিপূর্ণ করে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। কার কাছে ভাইরা আমার? তাহলে বলেন, ধৈর্যের বিকল্প কোনো পথ আছে কি নাই? কথা কন না কেন? ধৈর্যের বিকল্প কোনো পথ নাই। তাহলে বোঝা গেল আমরা মুমিন। এখানে আপনারা যারা বসে আছেন, আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? কথা বলতে হবে আমার সাথে। আমরা সবাই মুসলমান। আমার আলোচনা ভালো লাগে? বন্ধ করে দেব? বন্ধ করে দেই? মনে আসছে না তো? উঠাউঠি করলে তো আলোচনা করব না, আলোচনা ভালো লাগবে না তো। সবাই বসেন। সারা জীবন এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে, পারে কি না? কথা বলেন না কেন? এখান থেকে দোয়া নিয়ে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন তো, কিডা কিডা পারবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা মুসলমান, আমরা সিংহের জাতি, আমরা বিলালের জাতি নয়, ঠিক কিনা? আর আওয়াজ দিতে হবে, আমরা সিংহের জাতি, আমরা বিলালের জাতি নয়, ঠিক কিনা? আমরা হামজার সৈনিক, যে হামজার দুটো হাত কেটে দেওয়ার পরেও আপনার আমার হামজা কালিমার পতাকাকে দাঁতে কামড়িয়ে ধরেছিল, ঠিক কিনা? আমরা সেই হামজার সৈনিক, ঠিক কিনা মুসলমান? আমরা হামজার সৈনিক, আমরা আবু বকরের সৈনিক, আমরা ওমরের মতো মানুষের সৈনিক। এই জন্য ভাইরা আমার, আর তারা হলেন আল্লাহর সৈনিক, আমরাও কার সৈনিক? আল্লাহর সৈনিক। তাদের মতো ইমান লালন করতে হবে, তাদের মতো চেতনা, তাদের মতো ইমান, সুপার পাওয়ার ওয়ালা ইমান আপনার আমার ভিতরে লালন করতে হবে। যদি আপনি আমি লালন করতে পারি, তাহলে দুনিয়াতেও কল্যাণ, আখেরাতেও কল্যাণ। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ, ভাইয়েরা আমার, খুবই লক্ষ্য করে খেয়াল করে শুনতে হবে, খুবই মনোযোগের সাথে কথাগুলো হৃদয়ের কান দিয়ে শ্রবণ করতে হবে। তাহলে ধৈর্য দরকার আছে কি নাই? ধৈর্য দরকার আছে কি নাই? ধৈর্য দরকার আছে। ধৈর্যের বিকল্প কোনো পথ নাই। ধৈর্য আপনাকে আমাকে ধরতে হবে। এই জন্য ধৈর্যের জন্য বলেন, ধৈর্য না ধরে যদি আজকে চেয়ারম্যান মেম্বারের কাছে চান, যদি মানুষের কাছে চান, তাহলে হবেনি। কথা বলেন না কেন? হবেনি। আজকে মূল্যবান কথা বলে যাচ্ছি, আজকে খুব ইম্পর্টেন্ট কথা বুঝিয়ে যাব রে মুসলমান। জানি না আবার কোনোদিন আসার সুযোগ হবে কিনা। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমরা দুনিয়ার মানুষের কাছে চাই। আচ্ছা বলেন তো, দুনিয়ায় যা কিছু দেখি এগুলা কার দেওয়া? চিল্লায় বলেন, কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে যেতে হবে, নামাজের মাধ্যমে যেতে হবে, আর ইমানদারের পরিচয় আপনাকে আমাকে দিতে হবে। যদি এখন ইমানদারের পরিচয় কেমন করে দিতে হবে, ইমানদারের পরিচয় কেমন করে দিতে হয় খুবই লক্ষ্য করতে হবে। ইমানদারের পরিচয় কেমন করে দিতে হয়, ইমানের পরিচয় আবার কেমন করে দিতে হয়। আজকে আমার কাছে টাকা নাই, তার মানে মানুষের কাছে হাত পাততে হবে নি আগে? কথা কন না কেন? আপনি যার কাছে হাত পাতেন সে তো আল্লাহর কাছে হাত পাতে, ঠিক কিনা? আপনি যার কাছে হাত পাতেন, আপনি যার কাছে হাত পাতেন সে হাত পাতে কার কাছে? আল্লাহর কাছে। আপনি যেই দিনের ফকির, সেও সেই দিনের ফকির। অতএব আপনাকে আমাকে সবাইকে যেতে হবে কার কাছে? চিল্লায় বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, কার কাছে যেতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনাকে আমাকে যেতে হবে, দুনিয়ার মানুষের কাছে নয়। যদি দুনিয়ার মানুষের কাছে চাই, তাহলে ইমানের পরিচয় হবে নি। কথা বলেন না কেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। জ্বলনার হাতছানি যত আসুক, জ্বলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। সবাই বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, তাহলে বোঝা গেল দুনিয়াতে মানুষ সবাই ফকির। দুনিয়ায় কারো কাছে চাইলে হবে না, যেতে হবে কার কাছে? ভয় করতে হবে আল্লাহর কাছে, ঈমান আনতে হবে আল্লাহর পরে, জীবন দিতে হবে কাকে? জীবন দিতে হবে আল্লাহকে। আপনাকে আমাকে কিয়ামতের দিনের পথে আসতে হবে, ইসলামের ছায়াতলে আসতে হবে। ঠিক কিনা? ইসলামের ছায়াতলে যেই দল আপনাকে ইসলামের পথে ডাকবে আর যেই দলে আপনি গেলে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, সেই দলে যাওয়া যাবে না। চিল্লায় বলতে হবে, সেই দলে যাওয়া যাবে না। যেই দল নামাজের বিরোধিতা করে, যেই দল হাদিসের বিরোধিতা করে, যেই দল কোরআনের বিরোধিতা করে, নবীজিরকে আলেম ওলামাদের কটূক্তি করে, বলেন তো অমন দলের সাপোর্টার হওয়া যাবে না। চিল্লায় বলতে হবে, অমন দলের সাপোর্টার হলে চলবে না। সে কথাই রব্বে কারীম কোরআনুল কারীমের ছোট্ট একটু সূরার ভিতরে তুলে ধরেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিচ্ছেন, যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ তাআলা তুলে ধরতেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, আল কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ একক, তিনি অদ্বিতীয়। আল্লাহ কতজন? আল্লাহ দুজন, আল্লাহ একক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পৃথিবীর থেকে একক, আল্লাহ দুইজন নাই, আল্লাহ হচ্ছেন একা, আল্লাহ একক, অদ্বিতীয় কোনো ইলা নাই। ঠিক কিনা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ একক, আল্লাহ কারো থেকে জন্ম নেননি, আল্লাহ কারো থেকে কাউকে জন্ম দেননি, আল্লাহ হচ্ছেন পুত পবিত্র। বলেন আল্লাহর কোনো ছেলে মেয়ে আসেনি? আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই। আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়, আল্লাহ একক, আল্লাহ কারো থেকে জন্ম নেননি, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি। সম্মানিত ভাইরা আমার, সে কথাই রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো কিনা মুখাপেক্ষী না। এখন এখানে একটা জিনিস আজকে আপনাদের বুঝতে হবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন আল্লাহ একক, আল্লাহ কারো থেকে জন্ম নেননি, আল্লাহ কাউকে জন্ম দেননি, তাহলে বোঝা গেল আল্লাহ কয়জন? চিল্লায় বলতে হবে, আল্লাহ কয়জন? আল্লাহ একজন। ও কলিজার টুকরা মা, ও কলিজার টুকরা বোন, আজকে হৃদয়ের কান দিয়ে বোন আজকে শ্রবণ করতে হবে। ও মা, আজকে তোমাকেও বুঝতে হবে আমি কি বোঝাতে যাচ্ছি রে মা। ও মা, আজকে হৃদয়ের কান দিয়ে মা কথাগুলো আজকে শুনতে হবে। তাহলে আল্লাহ হচ্ছেন একক। আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা একজন, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মালিক নাই।
আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই, আল্লাহ হলেন একক আপনার আমার জন্য। তাহলে এরপরে আল্লাহ তাআলা বললেন আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহ কারোর থেকে জন্ম নেননি, নিয়েছেননি। তাহলে বোঝা গেল আল্লাহর কোনো ভাই নাই, বোন নেই, আল্লাহ একা। অতএব আল্লাহর কোনো পিছুটান নাই, আল্লাহর কোনো কি নেই, আল্লাহ কারো মুখাপেক্ষী নাম, আল্লাহ কারো কি নাম, আল্লাহ সুবহানাহু তাআলা কারো মুখাপেক্ষী নন। আল্লাহ হচ্ছেন আল্লাহ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। তাহলে বোঝা গেল এখানে আল্লাহ সুবহানাহু তাআলার কোনো অভাব আসেনি, কোনো ত্রুটি আসেনি, আল্লাহর কোনো ত্রুটি নাই, আল্লাহ সুবহানাহু তাআলার কোনো অভাব নাই। আল্লাহ তাআলা কারো কাছ থেকে কি টাকা পয়সা চাননি? কথা বলেন না কেন ভাইরা আমার? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বুঝাতে যাচ্ছেন এখানে তিনটা জিনিস। কয়টি জিনিস? তিনটি জিনিস আপনাকে আমাকে আমি বোঝাতে যাচ্ছি, তিনটি জিনিস। সেই তিনটি জিনিস হলো মা বোন। খেয়াল করে শুনবেন। আজকে এই পুরুষদের থেকে আমি প্রতিদিন আজকে ওয়াজের ময়দানে যাই, আমি সব জায়গায় দেখি মা বোনেরা ফার্স্ট হয়, বলি আলহামদুলিল্লাহ। কথা বলে না কেন? মা বোনেরা ফার্স্ট হয়। আজকেও মা বোনেরা ফার্স্ট দেখাই দিছে, বলি না আল্লাহু আকবার। আল্লাহ প্রত্যেকটা মাকে দিনদার আবেদা পর্দানিশী হিসাবে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ মা বোনদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। আল্লাহ প্রত্যেককে কবুল করে নিন, কবুল করে না, বলেন আমিন। আজকে মা বোনেরা টাকা পয়সায় মা বোনেরা ফার্স্ট, দান সদকায় মা বোনেরা ফার্স্ট, বলি না সুবহানাল্লাহ। আমি কিছুদিন আগে, আমি কালেকশন করি না, কিছুদিন আগে আমি এক জায়গায় গেছি, তাও কালেকশনের কথা একটু বললো হুজুর, না করলে আমাদের জন্য সমস্যা, তাও করলাম। বলার সাথে সাথে এই মাহফিলের মধ্যে মিথ্যা কথা বলতেছি না, এই রজনীতে কানের দুল গলার হার খুলে নিয়ে এসে বলছে দিয়ে দিয়েছে। আমি তো অবাক, কি উদারতা ইসলামের জন্য, কি ভালোবাসা। এরকমেরই তো হওয়া দরকার, ঠিক কি না? মরে গেলে তো কানের দুল আর গলার হার থাকবে না, থাকবে? বুঝেছে? এমনও মা এই জমিনে আছে না নাই? আছে না নাই? আছে। এই জন্য মা বোনের আমি দেখেছি সব সময় ফার্স্ট। আপনারা পুরুষেরা তো উঠা বসা করেন, মা বোনেরা উঠা বসা করে না, ঠিক কি না? হৃদয়ের কান দিয়ে কথাগুলো শ্রবণ করে, কিন্তু পুরুষেরা উঠতো না। এরাও ওই যে একটু টানাটানি লাগে মাঝে মধ্যে, ঠিক কি না? একটু টানাটানি লাগে। আবার অনেকে তো আবার বউ থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় কথা বলে, বলে কিনা? এখন কল আসলে কি করার, সে যদি আবার চলে যায়, কথা কন না কেন? মুসলমান কি ইমান আমাদের, ঘরে বউ আছে তাও পরকিয়া করে, নাউজুবিল্লাহ। এই তো বাংলাদেশের শান। হ্যাঁ, বাংলাদেশ আছে বিনোদনের দেশ। কিসের দেশ? কথা বলেন না কেন? যে দেখতে পারে বিনোদন দেয়। আরে বিনোদন আর বিনোদন, সকালবেলা ফেসবুকে ঢুকলে বিনোদন ছাড়া কোনো কথা নেই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা আমার, এ কথা বলার জন্য বসে নাই, শুধু একটু বোঝাবার জন্যে, আপনাদের হৃদয়ে টাচ করার জন্যে কথাগুলা বলতে হয়। সম্মানিত ভাইয়ারা আমার, মহান আল্লাহ তাআলা আমি যে সূরা ইখলাস তিলাওয়াত করলাম, আল্লাহ তাআলা তিনটি বিষয় বোঝাতে চেয়েছেন। কয়টি বিষয়? তিনটি বিষয়। রব্বি কারীম মহান আল্লাহ তাআলা এখানে বোঝাতে চেয়েছেন তিনটি বিষয়। এখানে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন সে তিনটি বিষয়। বলেন তো, দুনিয়ার বুকে আপনার আমার পিছুটান আছে না নাই? পিছুটান বোঝেননি আপনারা? পিছুটান বুঝেন? আগে বলেন কি বলেন তো, পিছুটান কি? পিছুটান হচ্ছে ছেলে মেয়ে, বউ, বিবি, বাচ্চা। দেখবেন যখন আপনি বিয়ে করলেন, স্ত্রী বলে কাপড় লাগবে, ছায়া লাগবে, কাপড় চুপুর, লিপস্টিক, আর কত রকম এখন তো আছে, কথা কন না কেন? কত রকম আছে। কালোটাও এমন সুন্দর হয়, মনে হয় যেন আকাশের চাঁদে ফোকাস দিচ্ছে, কথা কন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, প্রত্যেকের পিছুটান আছে। ছেলে সন্তান, মেয়ে, বিবি, বাচ্চা আছে। আল্লাহ তাআলার কি আসেনি? আর কথা কন না কেন? আল্লাহ তাআলার নেই। খুবই লক্ষ্য করে খেয়াল করে শুনতে হবে ভাইয়েরা আমার। আল্লাহ সুবহানাহু তাআলার পিছুটান নেই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহ সুবহানাহু তাআলার মহান আল্লাহ তাআলার কোনো মেয়ে নাই।
আল্লাহ একক, তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো পিছুটান নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলার পিছুটান নাই ভাইয়েরা আমার। 2 নাম্বার কথা হলো আল্লাহর কোনো অভাব আসেনি। কথা কন না কেন? আল্লাহর কোনো অভাব আসেনি। আল্লাহ তো ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন প্রশংসিত ধনী, বলি না সুবহানাল্লাহ। আমার রব আপনার রব কিসের ধনী? প্রশংসিত ধনী। কিসের ধনী? যে আল্লাহর কাছে কি নেই? কোনো অভাব। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে কোনো কি নেই? অভাব নেই। আল্লাহর কোনো অভাব আসেনি। আল্লাহ তাআলা হচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন প্রশংসিত ধনী। তাহলে 1 নাম্বার বুঝলাম আল্লাহ তাআলার কোনো পিছুটান নাই। 2 নাম্বারে আপনি আমি বুঝলাম যে আল্লাহর কোনো অভাব নাই। আসেনি? কথা বলেন না কেন? আল্লাহ যদি দুনিয়ার বুকে তার সব নেয়ামত দিয়ে দেন, তারপর আল্লাহ তাআলার খাজানা থেকে 1 কিঞ্চিত পরিমাণও পুরাবে না। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বর পয়েন্ট হলো, বলেন তো আল্লাহর কোনো অভাব আসেনি? আল্লাহর কোনো স্বার্থ আসেনি? কথা বলেন না কেন? আল্লাহর কোনো স্বার্থ আসেনি? বলেন তো দুনিয়ার মানুষের অভাব আছে না নাই? কথা বলেন না কেন? দুনিয়ার মানুষের অভাব আছে, আল্লাহর অভাব নাই। আল্লাহর পিছুটান নাই। দুনিয়ার মানুষের অভাব আছে না নাই? দুনিয়ার মানুষের অভাব আছে। দুনিয়ার মানুষের অভাব আছে, কিন্তু আল্লাহর কোনো অভাব নাই। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা বুঝলাম এখান থেকে আল্লাহর পিছুটান নাই, আল্লাহর ছেলে মেয়ে নাই। মহান আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ছেলে মেয়ে নাই। আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো পিছুটান নাই। আমাদের অভাব আছে, আমাদের পিছুটান আছে, আমাদের স্বার্থ আছে। তাহলে বলেন এই 3টা জিনিস যার মধ্যে নাই, যার মধ্যে অভাব নাই, যার পিছুটান নাই, যার স্বার্থ নাই, বলেন ও মুসলমান, ও শিক্ষিত মুসলমান জবাব দাও। তাহলে যার মধ্যে কোনো অভাব নাই, স্বার্থ নাই, পিছুটান নাই, তাহলে বলো তার কাছে চাওয়া দরকার আছে কি না? আজ বলে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। তাহলে যেতে হবে কার কাছে? আল্লাহর কোনো অভাব আছে? আপনি যদি অভাবওয়ালা মানুষের কাছে চান তাহলে আপনি পাবেন। যার অভাব নাই যেতে তো হবে তার কাছে, ঠিক কি না মুসলমান? যেতে হবে তার কাছে, চাইতে হবে কার কাছে? চাইতে হবে তার কাছে যার কোনো অভাব নাই, যার কোনো কি নেই? স্বার্থ নেই। আছে? স্বার্থ আছে? কোনো স্বার্থ নেই। সম্মানিত ভাইরা আমার, এই যে আপনারা কোরআনের আকর্ষণে, কোরআনুল কারীমের মহাব্বতে, রাসূলের হাদিসের মহাব্বতে আপনারা বসে আছেন, বলেন তো এখানে আপনার আমার কোনো বানানো কথা আমি বলতেছি নি। কথা বলেন না কেন? এখানে কোনো গায়ক গায়িকা নাই, কোনো নায়ক নায়িকার কথা নয়। এখানে রবের কালাম থেকে রবের কথা হচ্ছে। বলেন তো শুনতে ভালো লাগে কি না? রবের কথা যতই শুনি, রবের কথা যতই শুনি ততই ভালো লাগে, ততই মধুর লাগে, যতই শুনতে চাই হৃদয় শুধু শুনতে চাই, ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়ারা আমার, এই জজমা থেকে, এই মাজমা থেকে, এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আপনাকে আমাকে কিছু নিয়ে যাওয়া দরকার আছে কি নাই? তাহলে আমার আলোচনা দ্বারা এতক্ষণ ধরে কোরআনের আলোকে যে কথাগুলো, যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, বলেন তো এগুলা মানা দরকার আছে কি নাই? কথা বলেন না কেন? আমি আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য। কাদের জন্য ভাইরা আমার? এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য চিড়িয়াখানা। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগার, মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত, সুখ শান্তির জায়গা। দুনিয়াতে কোনো মুসলমান
সুখ শান্তি করবে আর সে জান্নাতে যাবে, এটা হতে পারে না। এই জন্য দুনিয়াতে প্রত্যেকটা মুসলমানকে আল্লাহর সম্মুখে পরীক্ষা দিতে হবে, এবং এই দুনিয়াটা হচ্ছে প্রত্যেকটা মুসলমানের জন্য কষ্টের জায়গা, পরীক্ষার হল। অতএব দুনিয়ার বুকে শান্তি করার জায়গা না। এই জন্য এই দুনিয়াতে আপনাকে আমাকে কষ্ট করতে হবে, কি হবে না? জেল খাটতে হবে, আল্লাহর নবীজির জন্য, কোরআনের জন্য জেল খাটতে হবে। কারণ দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগার, এই দুনিয়াটা শান্তির জায়গা না। অতএব আপনি ঘুমাবেন আর খাবেন, দিন আনবেন আর খাবেন, আর বাথরুমে ফেলাবেন, আল্লাহর হুকুম মানবেন না, এটা তো কোনো দিন হতে পারে না। ঠিক কি না? এটা কোনো দিন হতে পারে না। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এটা কোনো দিনও হতে পারে না। এই জন্য মুসলমান, দুনিয়াটা মুসলমানদের জন্য, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বনবীর উম্মতদের জন্য দুনিয়াটা কারাগার। আপনার আমার নবী দুনিয়াতে কষ্ট করে গেছেন, গেছেন কি গেছেন না? দুনিয়াতে কষ্ট করে গেছেন, দুনিয়াতে রক্ত জড়িয়েছেন, শরীরকে ক্ষত বিক্ষত করেছেন। অতএব মুসলমান, বিশ্বনবী যদি ছড়াতে পারেন, মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি রক্ত ঝরাতে পারে, ও মুসলমান তুমি আমি কেন পারবো না? পারবো কি পারবো না? দুনিয়াটা শান্তির জায়গা নয়। মা বোনদেরকে বলছি রে মা, ও মা, দুনিয়াটা শান্তির জায়গা নয় রে মা, এই দুনিয়াটা শান্তির জায়গা না। সারা জীবন শান্তি করে যাবেন, এটা শান্তির জায়গা না, ঠিক কিনা? এটা দুনিয়াটা কষ্টের জায়গা। ও মা, ও বোন, আপনাদেরকে বলছি রে মা, আজকে মা বোনদের জন্য শুধু দুটি কথা বলবো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দার সাথে চলবেন, স্বামীর খেদমত করবেন, আর দুনিয়াতে এমন কাজ করবেন না যেটা আল্লাহ তাআলা অপছন্দ করেন, স্বামীও পছন্দ করেন, ঠিক কিনা? ঠিক কিনা? মা বোনদেরকে জীবন, ও মা, হৃদয়টা মাঝে মধ্যে কাঁদে। আজকে গ্রামগঞ্জে বেড়ালে, আজকে শহর আর গ্রামের মধ্যে আগে একটা পার্থক্য ছিল, ঠিক কিনা? গ্রামের মহিলারা পর্দা করত, গ্রামের মা বোনেরা পর্দা করত, আর শহরে পর্দার একটু টাপ কম ছিল। কিন্তু আজকের সমাজটা এমন হয়ে গেছে, শহর আর গ্রাম এখন আর চেনা যায় না, ঠিক কিনা? এখন আর শহর গ্রাম পার্থক্য করা যায় না। শহর জৈসা হো গিয়া, গ্রাম ওইসা হো গিয়া, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সাথী ও বন্ধুগণ আমার, এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধানগুলো আল্লাহ দিয়েছেন, বলেন এই বিধানগুলো মানা দরকার আছে কি নাই? 2 নম্বরে মা বোনদেরকে বলবো, মা, আপনাদেরকে আল্লাহর হুকুম হলো পর্দা। কি? আল্লাহর হুকুম পর্দা। এই পর্দাকে আঁকড়ে ধরতে হবে। আজকে এই কোরআনের ময়দানে বসে আছেন মা, ও মা, জানি না কোন মার জীবনের শেষ বয়ান, জানি না কোন মায়ের জন্য, কোন মায়ের জীবনের শেষ বয়ান। আমি জানি না কোন মুরাব্বি বাবাজির শেষ বয়ান, জানি না কার জন্য আজকে শেষ তাফসিরুল মাহফিল হয়ে যেতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, মুসল্লিন ইকরাম, কোনদিনের স্বার্থে আঘাত লাগলে কোরআনের বিপক্ষে অবস্থান করা যাবে না। স্বার্থে আঘাত লাগলে কোরআনের বিপক্ষে কথা বলা যাবে না। স্বার্থে আঘাত লাগলে রাসূলের হাদিসের বিপক্ষে কথা বলা যাবে না। স্বার্থে যদি আঘাত লাগে, পরিবারের পরে বংশের পরে যদি আঘাত লাগে, ইমাম সাহেবদের পরে ভাব নেওয়া যাবে না, ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের পরে ভাব নেওয়া যাবে না, আলিম ওলামাদের পরে ভাব নেওয়া যাবে না। কারণ দুনিয়াটা হলো মুমিনদের জন্য চিড়িয়াখানা, ঠিক কিনা? অতএব এই দুনিয়াতে কষ্ট ক্লাস আপনাকে আমাকে করতে হবে। এই জন্য ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা শান্তি করার জন্য আসি নাই। দুনিয়াটা হচ্ছে কিসের হল? দুনিয়াটা হচ্ছে কিসের হল? দুনিয়াটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে আল্লাহর কাছে আপনাকে আমাকে একদিন দাঁড়াতে হবে। যেই দিন দুনিয়ার থেকে চলে যাব, বাসবাগানে, ও মা, কবরের কথা কি মাঝে মধ্যে চিন্তা হয় না রে মা? ও মা, আজকে মা আছে, আজকে মেয়ে আছে, ছেলে আছে, স্ত্রী আছে, কত মানুষ আছে, কত মা আছে দুনিয়া থেকে চলে গেছে মা। ও মা, জানি না কে কখন চলে যাবে, না আমি জানি না। ও মা, জীবনে এমন সময় আসতে পারে রে মা, কবরে চলে যাবে না, আর আসবেন না, স্বামীও যাবে না, মেয়েও যাবে না, ছেলে যাবে না, বৌমা যাবে না, যাবেনি। কথা কন না কেন?
কেউ যাবে না ও মা, দুনিয়া থেকে একদিন বাসবাগানে চলে যাবেন মা, ছেলে মেয়েরা সবাই রেখে আসবে। এই জন্য দুনিয়াটা শান্তির জায়গা না। দুনিয়ায় আজ আছি কাল চলে যাব, দুনিয়ায় থাকার জায়গা না, থাকার জায়গা নেই। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর কাছে সবসময় আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে। ইসলামের ভালোবাসা, কোরআনের মহব্বত আপনার আমার দরকার আছে কি নাই? দরকার আছে তো? পারবেন তো সবাই? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? এই কোরআনের আয়োজন যারা করেছেন আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করে নিন, বলেন আমিন। যারা আসছেন মা বোনেরা শ্রোতারা, আল্লাহ প্রত্যেককে কবুল করে নিন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. أي পরওয়ারদিগার রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমরা গুনাহগার, আল্লাহ আমরা গুনার হাত আপনার কাছে উত্তোলন করেছি রে মালিক। আল্লাহ কোরআনের ময়দানে বসে, কোরআনের বাগানে বসে আল্লাহ তোমার কাছে দুখানা হাত তুলেছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ আপনি তো রহমান, আল্লাহ তাআলা আপনি তো রহিম। আল্লাহ রহমান রহিমের উসিলা করে আমাদেরকে মাফ করে দিন আল্লাহ। আমরা বড়ই গুনাহগার রে মালিক, আল্লাহ আমরা বড়ই গুনাহগার। আল্লাহ তাআলা মেহেরবানি করে ক্ষমা করে দিন।